নমস্কার সবাইকে। আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই জনপ্রিয় এবং সুস্বাদু একটি বাঙালি পদ লাউ দিয়ে চিংড়ি। আশা করি প্রতিটা ভিডিওর মতো আজকের ভিডিওটাও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। প্রথমে লাউয়ের খোসা ছাড়িয়ে আমি এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর চিংড়ি মাছের সামান্য লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এতে চিংড়ি মাছে লবণ ঢুকবে আর স্বাদও ভালো আসবে। কড়াইতে তেল গরম করে চিংড়িগুলো হালকা করে ভেজে তুলে নিচ্ছি। চিংড়ি বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তাই হালকা ভাজাই ভালো। আমি এখানে চিংড়ি মাছের খোসা রেখেছি, আপনারা চাইলে চিংড়ি মাছের খোসা ছাড়িয়েও ভেজে নিতে পারেন। ওই তেলেই নতুন করে তেল দিয়ে গরম করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু গরম হয়ে হালকা সোনালি হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ ভাজা হলে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। মশলার কালারটা লাল লাল হয়ে যাবে আর সাইড দিয়ে তেল ছাড়া শুরু করলে এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করব। লবণ, হলুদ গুঁড়া, লঙ্কার গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ভেসে উঠছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর সামান্য পরিমাণ জল, যাতে মশলা পুড়ে না যায় আর স্বাদটাও ঠিক থাকে। মিডিয়াম আছে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব, যাতে মশলাগুলো তলায় লেগে না যায়। তলায় লেগে গেলে খেতে একদমই ভালো লাগে না। এখানে সামান্য পরিমাণ চিনি দিয়ে মশলাটাও কষানো যেতে পারে, এতে স্বাদও অনেক ভালো আসে। মশলা কষানোর পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ। মশলার সাথে লাউটা ভালোভাবে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে মিডিয়াম আছে কিছুক্ষণ কষিয়ে নেব। লাউ থেকে জল বের হয়, এই জন্য জলের পরিমাণটা এখানে কম দিতে হবে। সামান্য পরিমাণ এখানে জল ব্যবহার করব। এবার ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। লাউ আর চিংড়ি মশলার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে মাঝারি আঁচে রান্নাটা করব যতক্ষণ না লাউ ভালোভাবে সেদ্ধ হচ্ছে। পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে রাখবো। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। লাউ সেদ্ধ হলে ঝোলটা একটু ঘন হয়ে আসবে। কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রান্না করব, তারপরে এটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের লাউ দিয়ে চিংড়ি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করব আমার সুস্বাদু লাউ দিয়ে চিংড়ি। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমাকে উৎসাহিত করবেন।